2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। প্রায় 21 বছর পর বিশ্বকাপের মঞ্চে দুই দলের এই লড়াই টুর্নামেন্টের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ম্যাচকে ঘিরে ফিফা, এফবিআই এবং আটলান্টা পুলিশ যৌথভাবে কঠোর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্টেডিয়ামের ভিতর ও বাহিরে ফ্যান জোন, গণপরিবহন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলও জোরদার করা হয়েছে। আটলান্টা পুলিশ জানিয়েছে, শুধু স্টেডিয়াম নয়, পুরো শহর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দর্শকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে দায়িত্ব পালন করবেন। সমর্থকদের পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ইংল্যান্ড আর্জেন্টিনা এই চির প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বহু পুরনো। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ এবং 1986 বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত সেই হ্যান্ড অফ গড গোলের পর থেকেই দুই দেশের প্রতিটি ম্যাচেই বাড়তি উত্তেজনার জন্ম দিয়েছে। সেই কারণেই এবারও নিরাপত্তা সংস্থাগুলো কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। এদিকে আর্জেন্টিনার এপ্রিল 2 ওয়ার ভেটেরানস ফেডারেশন সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই ম্যাচকে রাজনৈতিক প্রতিশোধের জায়গা না বানিয়ে কেবল একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখা উচিত। অন্যদিকে ম্যাচটির ব্যাপক আগ্রহের কারণে সম্প্রচার পরিকল্পনাতেও পরিবর্তন এনেছে বিবিসি। আগের কয়েকটি ম্যাচ স্টুডিও থেকে সম্প্রচার করা হলেও এবার ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় সম্প্রচার দলকে সরাসরি আটলান্টায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচ বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক দর্শক আকর্ষণ করতে পারে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কে জায়গা করে নেয় 2026 বিশ্বকাপ ফাইনালে, ইংল্যান্ড নাকি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ধরনের সর্বশেষ খবর ও খেলাধুলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।